কোনো মানুষ বলতে পারবে না যে রবিউল ইসলাম নয়ন চাঁদাবাজি তো অনেক দূরের কথা, কোনো ওয়েতে রবিউল ইসলাম নয়ন কাউকে ফাঁকি দিয়ে 2 পয়সা তার কাছ থেকে মেরে খেয়েছে। এনসিপির এই বিতর্কিত নেতা নিজেকে ভাইরাল করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন নেতাদের সম্বন্ধে খুবই আজে বাজে মন্তব্য করে থাকেন এবং অসত্য তথ্য দিয়ে মানুষকে সহ জাতিকে একটা বিভ্রান্তিকর পরিস্থিতির ভিতরে ফেলে থাকেন, যে কারণে 2-3 দিন আগে তিনি আমাদের বিএনপি সারা বাংলাদেশের প্রার্থীদেরকে সহ আমাকে নিয়ে খুবই বাজে মন্তব্য করেছেন, যেটার মিনিমাম কোনো তথ্য তার কাছে নেই। এবং সারা বাংলাদেশে আমি রবিউল ইসলাম নয়ন বারবার বলেছি, অনেক গণমাধ্যমে বলেছি যে আমার জন্মের পর থেকে আমার নামে পলিটিক্যাল মামলা ছাড়া কোনো প্রকার কখনো মামলাও হয়নি এবং কোনো মানুষ বলতে পারবে না যে রবিউল ইসলাম নয়ন চাঁদাবাজি তো অনেক দূরের কথা, কোনো ওয়েতে রবিউল ইসলাম নয়ন কাউকে ফাঁকি দিয়ে 2 পয়সা তার কাছ থেকে মেরে খেয়েছে। এরকম একটা পরিবেশের ভিতর দিয়ে আমি ফ্যামিলিগতভাবে সামাজিকভাবে আমি প্রশ্নের সম্মুখীন হয়েছি, যে কারণে এনসিপির এই নেতার নামে আমার মামলা করতে বাধ্য হয়েছি। এই নেতাকে যদি না থামানো হয় তাহলে বাংলাদেশে যে কোনো মুহূর্তে বিশৃঙ্খলা ঘটাই দিতে পারে সে। এইসব বাজে মন্তব্য দিয়ে সমাজে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করে একটা বিশৃঙ্খলা লাগিয়ে দেশকে আবার একটা গ্যাঞ্জাম ফ্যাসাদের রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে এই নেতা। এই নেতার এই অসৎ উদ্দেশ্যকে বাধাগ্রস্ত করার জন্য এবং এই অসৎ উদ্দেশ্যকে প্রতিহত করার জন্যই আমার আদালতে যাওয়া। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।